বাবা যেই কইছে আমার কানের ধারে গাও, ও দুই পা কানের দুই পাশে দিয়ে পয়সা ঠাস করে লাগিয়ে গেছে। কান টান বই দিয়ে মুখ হয়ে গেছে। ওর মা খুব ভক্তিমতী, স্বামী গান বাজনা ভালোবাসে না, ওনার অত ভক্তি ভক্তি নাই, কিন্তু মা খুবই ভক্তিমতী। একটা ছেলে 5 বছর মতো বয়স, কথাবার্তা ভালোই বলে, দেখতে শুনতে সুন্দর। বাড়ির পাশে এরকম কীর্তনের বাসা রয়েছে, পদাবলী কীর্তন, তা কীর্তনীয়া খুব নাম করা। পরপর 3 দিন লীলা কীর্তন হয়। তাই মা প্রথম দিন গিয়ে কীর্তনীয়া কীর্তন করছে, আর এরকম সামনাসামনি ছেলে দিয়ে বসছে। মায়েরাও বেশ সংখ্যায় অনেক হয়েছে, কীর্তনও খুব জমিয়ে গেছে। দাতা কর্ণের পালা, ওই পুত্র কেটে সেবা করায় আসল মোটামুটি ভাবে প্রবল হয়ে গেছে। সবারই চোখে জল, কেউ ভক্তদের চরণ ধুলে নিচ্ছে। এর মধ্যে যে মা বসে রয়েছে ছেলে নিয়ে, ছেলেটা উঠে দাঁড়ায় পড়ছে। এখন ওই সবার তো ভাবে টলমল বদ মন, ছেলেটা ওইটা কয়, মা আমি হাগু। এটা একটা আঞ্চলিক পরিভাষা, মানে পায়খানা করা। এখন তাই পটি করবে, আরো একেবারে গেও বাংলায় বলছে আমি হাগু। ওর মা লজ্জায় মাথা কাটা গেছে। আর এই সব মায়েরা এরা ভাবটা ছুটে গেছে, ওই মহিলার দিকে চোখ মোটা করে তাকাচ্ছে। আর সবাই ভাবতেছে কি নিয়ে আইছে ছাতা, দেখছো এত সুন্দর ভাবের সময় সব একটা ঠেলে উঠছে। তাই হাগি দেশে সব ভক্তি টক্তি নষ্ট করে ওর মা কি করবে, বাচ্চা মানুষ। ওর মা বাইরে নিয়ে গেছে, ওর কাজ সারছে, জল খরচ করে দিয়ে ও আবার ভালো কথা পায় তোতা পাখির মতো। ও মা বুঝাচ্ছে, বাবা এরকম কীর্তনের বাসরে অথবা কোন মানুষের মধ্যে যখন যাব, তোমার যখন পায়খানা পাবে, তুমি কখনোই বলবা না মা আমি হাগু বা পায়খানা করবো। তুমি উঠে বলবা মা আমি গান গাবো। আমি ঠিক পাবো, আমি তোমার জায়গা মতো গান গাওয়াইয়ে দেবো। প্রথম দিন তো ওইভাবে পায়খানা করবে, হাঁটবে বলে আসন নষ্ট করছে। এখন এই পরের দিন এই ছোট্ট বাচ্চা ছেলেটা আমাকে 20টি টাকা দিল। আমি জানি না ওর কি আনন্দে দিয়েছে, তবে গোবিন্দের কাছে প্রার্থনা করি এইটাই, ওর এই আনন্দটা যেন জীবনের শেষ দিন পর্যন্ত গোবিন্দ অক্ষুণ্ণ রাখে, তো যেন মানুষের মতো মানুষ হয়। জয় রাধে। তা এখন এই পরের দিন আসছে, মা তো শিখাইয়ে দিয়েছে। আজকেও কীর্তনীয় নাম করা পালা করছে ধনাসতী, আজকেও আসর একদম ভাবে মজে গেছে। কিন্তু আজকেও ওর ওই সময় মতো অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। আজকে উঠে দাঁড়ায় করছে, মা আজকে মানে চাপ সহ্য করতে পারছে না। ও বলছে মা, মা কইছে তো চোখের পাতা ভিজে যাচ্ছে। ও মা আমি গান গাবো। সব মহিলারা তাকায় বসছে, সব এইটুকু বাচ্চা ছেলে কালকে একদিন গান শুনতে আসছিল, তা কইছে মাঝখানে হাইয়া দবাস আছে। আর আজকে ও গান গাতে চায়। এই ছেলে তো বংশের নাম রাখবে,
মা বাবার মুখ উজ্জ্বল করবে। আর ভালো ছেলে মেয়ে হলে অনেক মায়েরাই কামনা করে এরকম একটা ছেলে যদি আমার হতো তাহলে অনেক ভালো হতো। এখন এই কীর্তনিয়া তো ভালো, কীর্তনিয়ারে পড়ানোর জন্য অনেক মায়েরা মালা ঠালা নিয়ে আইছে। কীর্তনিয়ার কাছে তো আর সবাই পৌঁছাইতে পারছে না। ওই ছেলেটা যেই কইছে আমি গান গাবো, সবাই ভাবছে এইটুক ছেলে আজকেই গান গাতে চায়, ও তো আমাদের এলাকার গর্ব, মালা ওর গলায় দিয়ে দেয়। এইদিকে গানের চাপ আর এদিকে মালার চাপ, ওর অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন পাইয়ে পারতিছে না, ও আসছে ওমা বড্ড গান আমি না গাইয়ে ভালো মানে। ওর মা তো জানে কোন গান গাবে। ওর মা কাছে বাবা এক আসরে তুই কীর্তনিয়ার গান ভালো হয় না। তাতে করে আজকে যারা আসছে তারা এই বায়না করা কীর্তনিয়ার গান শোনার উদ্দেশ্যে আসছে। তুমি যতই ভালো গাও ও তোমারটা কেউ ভালো করিয়া শুনবে না। আমি তোমার বাবারে বলবো কীর্তনের বাসর তৈরি করে দিতে, প্যান্ডেল করবে, মাইক ভাড়া করবে, তুমি সুন্দর করে গাবা। বাবা বড্ড গান যখন চাপছে না গাইয়ে পারবা না, এরা তো শুনবে, চলো আমরা বাইরে যাই, তুমি আমার তারে গাইয়ে। কায়দা করি মা ছেলে দিয়ে বের হয়ে গেছে, পরে নিয়ে গান গাওয়াইছে। তা 2 দিন কাটিয়ে গেছে, ওই টাইম হইলে ওর ওই গান ছাড়ে। পরের দিন গান আছে, সকালবেলায় কি হয়েছে, ওর মার যে বাবা, একটা গ্রামের পরেই বাবার বাড়ি, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ছে, খবর পাইছে। বাবার কাছে ছেলেটারে রাইখে মা গেছে, মনে মনে ভাবছে আমি যাই, আবার সন্ধ্যার আগে চলে আসবো, গান শুনতে যাবো। কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওর মার আর আশা হয় নাই। মাঘ মাসের শীতের রাত, ওর বাবা তো গান টান শুনতে যায় না। সন্ধ্যায় যা ছিল খাওয়া দাওয়া করে ছেলে নিয়ে শুয়ে পড়ছে। রাত 12টার সময় ছেলে বাবার কাছে বাবারে ধাক্কা দিয়ে জাগাইছে, বাবা কি হয়েছে বাবা? বাবা আমি গান গাবো। তো বাবা তো গানের রসিক না, বাবা রাগের চোটে শুনবা হারাম জানা, উনি বড্ড গায়ক হয়ে গেছে, সারা দেশের মানুষ ঘুমাইছে আর ওনারা গানে ঠেলা দিয়েছে, দমক খাইয়ে চোখ করে গেছে। কিন্তু যে গান, এই গান যদি একবার ঠেলা দেয় ঠিক থাকা যায় নাকি? একটু পরে আবার বলছে বাবা বড্ড গান আমি কিন্তু না গাইয়ে পারবো আমি। এখন বাবা যতই বেরসিক হোক, ছেলে তো বাবা চিন্তা করছে আমার বংশে কেউ হাই করতে পারে না। আর আমার এই ছেলে 2 দিন গান শুনতে গেছে, আজকে এই গান গাতে চায়, ও তো আমাদের সকলের মুখ উজ্জ্বল করবো। তাহলে এর অন্তত প্রতিভা বিকাশের জন্য একটু ব্যবস্থা তো আমি বাবা হয়ে আমার করা দরকার। তা বাবা বলছে বাবা আমি তো গান টান বেশি ভালোবাসি না, তাছাড়া এখন এই খালি জায়গায় তুমি গান গাওয়া, আমি আগামীকাল তোমাকে প্যান্ডেল করে দেবো, মাইক ভাড়া করে দেবো, ভক্তদের নিমন্ত্রণ দেবো, তুমি পরাণ ভরে গাইও। আর বড্ড গান যদি একান্ত না গাইয়ে পারবা, এখন আমার কানের তারে ছোট্ট করে গাও, বেশি জোরে গাইয়ে। ওর বাবা এই করিয়ে কান করিয়ে শুয়ে কান পাইতে গেছে, আর ওর বাবা যেই কইছে আমার কানের তারে গাও, ও 2 পা কানের 2 পাশে দিয়ে পয়সা ঠাস করে লাগিয়ে গেছে। কান টান বইয়ে মুখে গেছে। ওর বাবা রাগে কি আর আছে, কোন রকমের জল টল নিয়ে মুখ টুক ধুয়ে ধুয়ে রাগের সাথে বসে এই নাকি তোর গান হারামজাদা। কয় হ বাবা আমি তো মার সাথে যাই দৈনিক এই গানই গাই, আমি আর কোন গান গাই। আমার শিষ্য মুকুন্দ আজকে যা গান গাইছে আমার কান লাগিয়ে সব ছেড়াই ফেলাইছে। এই জাতীয় শিষ্য যত কম হয় ততই ভালো। এত করে বোঝালাম, ও যদি একটু বসতো তাও আমার একটু ভালো লাগতো। যা হাসির কথা।